অন্তর্বর্তী সরকারের প্রত্যাশী প্রাপ্তি, মিলন ভাই যেটি বলছেন যে অগ্রাধিকারটা আসলে কি দেওয়া উচিত, সংস্কার, নির্বাচন, যেটি সবচেয়ে বেশি আলোচনায় আসছে এবং 5 আগস্ট অর্থাৎ জুলাই আগস্টের অভ্যুত্থানে যারা নিহত হয়েছে সেই সব শহীদদের হত্যার যে বিচার, সেটার যেমন অগ্রাধিকারও সবার আগে থাকা উচিত। আপনার কি মনে হয়? ধন্যবাদ। আজকের এসিটিভির লেট এডিশনের এই আয়োজনে আমার প্রিয় দুইজন ব্যক্তি, দুইজনই রাজনীতিবিদ, একজন মিলন ভাই আমার বন্ধু, বড় বন্ধু, বড় ভাইয়ের মতো বন্ধু, আর আমাদের দুদু ভাইও একই অবস্থা। ওনারা এই বিজ্ঞ রাজনীতিবিদদের সাথে আমি একজন ব্যবসায়ী হিসেবে আলোচনার কতটা গভীরে যেতে পারবো জানি না, তবে যেতে পারি ব্যবসায়ী হিসাবে না, একজন দেশের সাধারণ মানুষ হিসাবে আমার উপলব্ধি যা সেইগুলি বলতে পারি। সেটা হলো প্রাপ্তিটা তো আমরা সেই ছোট সময় থেকে দেখে আসছি। এই দেশ ব্রিটিশ শাসন ছিল, তারপরে কত কাহিনী, কত নাটক, কত যাত্রা তৈরি হয়েছে, সিরাজদৌল্লাকে নিয়ে মোগল আমলের যাত্রা হয়েছে, সেইগুলি মানুষের মনের কথা, তারা কতভাবে সেইগুলি দেখে আফসোস করেছেন, কান্নাকাটি করেছেন। ব্রিটিশ আমল চলে গেল, পাকিস্তান আমল আসলো, সেইখানে মুসলিম লীগ নেতৃত্ব দিল। মুসলিম লীগ এই দেশের জনগণের সবচেয়ে কাছের একটা পার্টি হইল এবং এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার সব প্রতিফলন তাদের মধ্যে দিয়ে ঘটল। এরপরে আস্তে আস্তে সেটাও বিলুপ্ত হয়ে গেল। মুসলিম লীগ নিষিদ্ধ করা হয় নাই, আসলেন বিশাল স্বাধীনতার জন্য কথা বলে আওয়ামী লীগ আসলেন পাওয়ারে। সেই যে কত প্রাপ্তি, যেইভাবে যেইটুকু বুঝেন, ছোট সময় থেকে দেখে আসছি, যেইটুকু বুঝার সেইটুকুই সে পাইতে চায়। কেউ বলে যে আমরা ভারতের কাশ্মীরি শাল পরব, এটাও একরকমের প্রাপ্তি। আবার ইন্ডিয়ান অনেক কিছু আমরা পেয়ে যাব এই দেশে, যেটা পাকিস্তানে পাইতাম না, ইন্ডিয়া খুললেই সব কিছু পেয়ে যাব। এইরকম প্রাপ্তির ভিতরে শেষ পর্যন্ত কি হলো, এই দেশে লঙ্গরখানা খুলতে হইলো, এই দেশে নিষিদ্ধ হয়ে গেল রাজনীতি, বাকশাল তৈরি হইল। তারপরে অনেক ঘটনা ঘটে গেল, যেটা বললেন মিলন ভাই এবং দুদু ভাই। বাকশালকেও ব্যান্ড করা হয় না, ওইটাও এখনো চলমান, ওইটা রেজিস্টার্ড একটা রাজনৈতিক দল। এখন এটা যদি আপনি বাদ দিতে পারেন, যেহেতু মানুষের সংক্ষেপে অনেক কিছু চায়, বলতে চায়, দীর্ঘদিনের এই যে ক্ষোভ, যন্ত্রণা, জ্বালা, গুম খুন, কথা বলতে না দেওয়া, লাস্টে আসলো সিনে, গত 2-3 মাস আগের যেই সিনটা আসলো, সেটা হলো ছাত্র জনতা কিল করলো। এইটা নিয়ে আমরা আন্তর্জাতিক আদালতের ব্যাপারটা বলছি, অন্যান্য বিষয় বলছি, কিন্তু তার আগেও তো গুম খুম হয়েছে, এত কিছু হয়েছে। একজন মা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলে যে আমার সন্তান আজকে বেঁচে আছে না মারা গেছে। এইটাও যদি জানতাম, মারা যে গেছে এটা জানলেও আস্তে আস্তে ভুলে যেতাম, কিন্তু আমি তো জানি না যে সে বেঁচে আছে কিনা। সে গুম হয়ে গেছে, নিয়ে চলে গেছে, এখন কি অবস্থা আছে। এই যে ভিতরের যন্ত্রণা, একটা মায়ের যন্ত্রণা, সন্তানের যন্ত্রণা, তারপরে তার ওয়াইফের যন্ত্রণা, পরিবারের, সেইগুলি তারা ভোগ করতেছে। কিন্তু লাস্টে হলো ছাত্র জনতার আন্দোলন। এটা নিয়ে তো প্রচণ্ড রকম আমাদের সকল মানুষেরই একটা ক্ষোভ আছে। রাস্তায় বের হয়ে গেছিল ছোট ছোট শিশুদেরকে নিয়ে, মায়েরা বের হয়ে গেছিল রাস্তায়। এটা কোনোদিনও এরকম ঘটে নাই এই দেশে, স্বাধীনতা সংগ্রাম হইতে আর কোনো সময় ঘটে নাই। কিন্তু এই পুঞ্জীবিত ক্ষোভগুলিকে বই প্রকাশ করছে, সবাই বের হয়ে গেছে। তো এই ক্ষোভটা তো যৌক্তিক ক্ষোভ, এটা তো রক্তের, এই যে রক্তের হোলি খেলা খেললেন এবং তারা উপহাস করলেন, বিভিন্ন কথা বললেন, এটার তো অবশ্যই একটা বিচার হওয়া উচিত। কিন্তু এখন এই অন্তর্বর্তীকালীন সরকার, এরা যদি নিষিদ্ধ করেন, যেটা আমার ব্যক্তিগত ধারণা, নিষিদ্ধ করলে ইতিহাসে এক সময় আসবে এইরকম যে উনরা রাজনীতিকে নিষিদ্ধ করে গেছে। এখন তো রাজনৈতিক দল পাওয়ারে নাই, কিন্তু ডক্টর ইউনূসের যে বিশ্বব্যাপী তার জনপ্রিয়তা, তার সম্পর্কে একটা ভালো ধারণা, সেই ধারণায় উনি একসময় দেখবেন এগুলি করলে ভিলেন হয়ে যাবে, যে উনি কেন এটা করছেন। অটোমেটিক্যালি আজ থেকে 20 কোটি বছর আগে জন্ম নিয়েছিলেন ডাইনোসর, 6 কোটি বছর আগে বিলুপ্ত হয়ে গেছে, 14 কোটি বছর পর্যন্ত এই দেশে ছিল, এই দেশে না পৃথিবীতে ছিল। তো এইগুলি বিলুপ্ত অটোমেটিক হয়ে যাবে, ওই মুসলিম লীগের মতো হয়ে যাবে। এই এরশাদ সাহেবের সময় আওয়ামী লীগ কত খেলা খেলছে,
জাতীয় বেঈমানের খেতাবও পেয়েছে। তারপরে কি হয়েছে 91 সালে এত কিছুর পরে খালেদা যেহেতু নির্বাচনে যাই নাই, বিএনপি যাই নাই নির্বাচনে, এত আন্দোলন এত কিছু হয়েছে, তারপরে তো দেখা গেল যে 91 সালের নির্বাচনে কি পেল, সেই বিএনপি জাতীয়তাবাদী দলই পাওয়ারে আসলো। অর্থাৎ জনগণ কিভাবে মেনে নিচ্ছে এইটা হলো ইম্পর্টেন্ট। তবে এই যে বর্তমানের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে বাতিল করলেও যা, না করলেও তা, এরা ঘুরে মানুষের হৃদয়ে যাওয়ার এটা অনেক ব্যাপার, অনেক সময়ের ব্যাপার। কিন্তু আমাদের রাষ্ট্র গঠনের জন্য আমি মনে করি ইউনূস সাহেব শান্তিতে, এর আগেও বলেছি, শান্তিতে নোবেল পাইছে তিনি, অশান্তিতে তো আর নোবেল পায় নাই। অশান্তি উনি কি জিনিস এটা হলো রাজনীতির করতে যেয়ে বোঝা যায়। এই অশান্তি এখন ওনার অনেক কিছু সহ্য হচ্ছে না। যারা ওই আছে উপদেষ্টা আছে সবগুলো হলো ফ্রেশ ধোয়া তুলসী পাতা, ঝাড়া দেয়, কোনো গায়ে লাগে না কিছু, একদম ঝকঝকে তকতকে। এই লোকগুলি ভালো কাজ করতে যায়, কিন্তু ভালো কাজ করতে যেয়ে কাদা মাখে, মাটি মাখে, বিভিন্ন কিছু হয়, এইটা ওনরা করতে রাজি না। ওনরা মনে করে যে হয়ে যাও, আমি এটা করলাম, এটা হয়ে গেল। কিন্তু এই যে গত 16 বছরে যাদের দিয়ে ইমপ্লিমেন্ট করাবে, যাদের দিয়ে এই সমস্ত বিষয়গুলিকে মানে সেই সমাজের ভিতরে সিস্টেম আনবে, সেই তারাই তো ঠিক নেই। কাদের দিয়ে করাবে? এখন রাস্তায় দ্বারা ট্রাফিক পুলিশের কাজ কি ওনরা করবে? ট্রাফিক পুলিশের কাজ করবে ট্রাফিক পুলিশ, অর্ডার দিবে যে না তোমরা এইভাবে নিয়ন্ত্রণ করো, তারা যদি কপারেশন না করে। যার জন্য ওনাদেরকে যৌক্তিক টাইম দিতে হবে এই দেশের জন্য, এই দেশের রাজনীতির জন্য, ভালো মানুষ তৈরি করার জন্য। ছাত্র যেই জন্য আন্দোলন করছে ছাত্ররা, সেই ছাত্রদের ভবিষ্যৎকে পরিষ্কার ঝকঝকে করার একটা রাস্তা তৈরি করে দিতে হবে।